সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আমার দিনপঞ্জিকার নথিতে আরও একটা দিন যোগ করে রাখছি। আজকের রবিবারের সকাল, ঘড়িতে সময় এখন 9টা। সকালবেলা উঠেই দেখলাম ভোর রাত থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে সেটা এখনো চলছে। আকাশ পুরো মেঘের চাদরে আবৃত হয়ে রয়েছে, চারিদিক ঘন নিকষ কালো হয়ে রয়েছে আর অঝরে ঝমঝম করে চারিদিকে বৃষ্টি হয়ে চলেছে। অনেক দিন পর ঠিক এই রকম বৃষ্টির মুখোমুখি হচ্ছি আমরা। আমাদের কালকে যে গাছগুলো লাগানো হয়েছিল সেগুলো একটুখানি বৃষ্টির জল পাইয়ে তাদের মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার করবার চেষ্টা করছে। চারিদিকে যখন এরকম মুগ্ধ করা আবহাওয়া, তখন আর কাজে মন লাগে না। তখন মনে হয় জানালার বা বারান্দার ধারে বসে বৃষ্টির এই অবিরাম ধারায় নিজেকে স্নান করিয়ে নিতে কি ইচ্ছেই না করছিল, কিন্তু বড্ড সকাল, শরীরটাও ভালো নেই, সেই জন্য আর সাহস পেলাম না। তবে বোন আর মেয়ে অনেকক্ষণ থেকেই বায়না ধরেছিল বৃষ্টিতে স্নান করবে, কিন্তু আমি সেটা অ্যালাউ করিনি। সকালবেলা আজকে উঠতে যেহেতু দেরি, সেই জন্য মেয়েকে আজকে কোনো খাবার এখনো দিতে পারিনি, কিছু খেজুর দিয়ে দিলাম, ও খিদে পেয়েছিল বলছিল বলে। আর কদিন ধরে আমার ফ্ল্যাটে একটা গোল বেঁধে রয়েছে, সেটা হলো আমার এই নর্দমাটার ঠিকঠাক জল ক্লিয়ার হচ্ছে না। সেইখান দিয়ে রান্নার ওই নর্দমার নালি দিয়ে জল উপচে পুরো চারিদিক ভর্তি হয়ে যাচ্ছে। সেই জন্য এই প্লাম্বারকে ডেকে এখন পুরো নর্দমার এই লাইনটা ক্লিনিং এর কাজ চলছে। এখনকার ফ্ল্যাটগুলো কি বানায় ছাতা বুঝতে পারি না। বাড়িতে থাকতে এরকম সমস্যা কোনোদিনও হয়নি। এখন আমাদের ব্রেকফাস্ট টাইম, কিন্তু ঘড়িতে এখন সময় হয়েছে প্রায় 12টা। মেয়ে যাবে মিউজিক ক্লাসে, খেতে দিয়ে দিয়েছি ওকে আগে, তারপরে আমরা নিয়েছি। আজকের ব্রেকফাস্টে রয়েছে মুড়ি, বাদাম ভাজা, কুমড়ো আলুর তরকারি, তেলে ভাজা। ওর তো দারুণ খুশি। আজকেও বলেই দিয়েছে আমি মুড়ি খাবো। সচরাচর ওকে মুড়ি দিই না, কিন্তু হাত চেটে খাচ্ছে দেখো, একটা বড় লোককেও হার মানিয়ে দেবে। তো বাবু ঠিক আছে, কিন্তু ঝাল লাগছে বলে মাঝে মাঝে মা কালীর মূর্তি ধরে জিপটি বের করে দিচ্ছে, তারপরে আবার অনবরত হাত চাটতে থাকছে। বেশ মজা লাগছিল দেখতে আমার। আমি ওকে এরকম হাত চেটে খেতেই প্রথম দেখছি। আমরা হাত চাটি সেই দেখেই হয়তো শিখেছে। আজকে যেহেতু বৃষ্টির ওয়েদার, সেই জন্য ঠিক করা হলো আজকে মুগ ডালের খিচুড়ি হবে সবজি দিয়ে, তার সঙ্গে হবে পাঁপড় ভাজা, ডিম ভাজা। যেহেতু রবিবার, বাপির আজকে নিরামিষ, সেই জন্য পাঁপড় ভাজা, আলু ভাজা দিয়ে বাপি খাবে, আর আমরা খাবো ডিম ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা দিয়ে। সমস্ত সবজি কেটে বসিয়ে দিয়েছি একদিকে ভাজতে, আর অন্যদিকে মাকে দিয়েছি কালকে বাজার থেকে আনা অনেক নোটে শাক ছাড়াতে। মা টুকটুক করে বসে বসে নোটে শাকগুলো ছাড়াচ্ছে, আর আমি এদিকে টুকটুক করে বসে রান্নাগুলো করে নিচ্ছি। মুগ ডালটা ভেজে আর চাল ধুয়ে একসঙ্গে বসিয়ে দিলাম কুকারের মধ্যে, কারণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আদা জিরে বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো সবকিছু দিয়ে আমি মশলাটা করে নিচ্ছি, কারণ ওইখানে খিচুড়ি হয়ে গেলেই হাঁড়ির মধ্যে সমস্ত কিছু দিয়ে এবারে ফুটিয়ে নিলেই খিচুড়ি রেডি। হ্যাঁ, দাদাই কি করে বুঝবে কি হয়েছে ব্যাপারটা বল, কি বলতে চাইছিস কথাটা বল তারপরে। হ্যাঁ, কে বলছে? তাড়াতাড়ি রান্না হবার আশায় আলু ভাজার আলুগুলোকে দিয়েছিলাম কুকারের মধ্যে, কিন্তু ওই গোল বেঁধে গেল কুকারের মধ্যে দিয়ে সব আলু ঘেঁটে একদম চচ্চড়ি পাকিয়ে গেছে। এখন সেইগুলোকে খুব সাবধানে সতর্কে ভাজতে হচ্ছে আমাকে। ছাঁকা তেল দিয়েছি বটে, কিন্তু সব তেল টেনে নিয়ে আলুগুলো একদম মন্ড পাকিয়ে যাচ্ছে। এখানে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আজকে রেখেছি দেবনাথ বাবুকে, কারণ অনেক বড় হাঁড়ি আর অনেকটা খিচুড়ি আমার একার পক্ষে একটু চাপ হচ্ছিল নামানো এবং তোলা করা, সেই জন্য ওনার থেকে হেল্প নেওয়া। এই সুযোগে ওনার একটুখানি রান্নাঘরে আগমন হয়েছে। সচরাচর নইলে ওনাকে রান্নার খুন্তি ঠেলতে দেখা যায় না, পারেনও না খুব একটা। এখন আমার দ্বিতীয় দফার আলু ভাজা চলছে, দেখে মনে হচ্ছে আলু পরোটা বা আলুর প্যানকেক বানাচ্ছি। এই যে
দেবনাথ বাবুর এখানে হাত ব্যথা করছে, মাঝে মাঝে বলছে খুন্তি নাড়তে নাড়তে। আর খিচুড়ি তো হয়েই এসেছে, সব মশলা মেশানো হয়ে গেছে, ঘি, গরম মশলা সমস্ত কিছু দিয়ে দিলাম, নুন, চিনি, ঝাল সবকিছু দেখে আমি মোটামুটি ঠিকঠাক দিয়ে দিয়েছি। এখন ডিমগুলো ভাজছি। ওই যে ওইখানে উর্য বসে পড়েছে খেতে, মাও ওয়েট করছে, বাপিও ওয়েট করছে কখন খাবার দেব। হয়ে যেতে বললাম যাও তোমরাও এবারে নিয়ে নাও এক এক করে, কারণ আমার তো খাবার বানানো মোটামুটি হয়ে গেছে। অল্প কটা ডিম বাকি আছে, 2-3 পিস, যেগুলো আমি, বোন আর দেবনাথ খাবো। মাম্মামকেও দিয়ে দিয়েছি, কারণ ওর আবার ক্যারাটে ক্লাস রয়েছে। এখানে ছেলেকে খাওয়াতে খাওয়াতে অল্প একটুখানি খাবার বেঁচে গিয়েছিল, ওর মধ্যেই দেবনাথ খাবার নিয়ে নিয়েছে, আর আমি, বোন আমাদের আলাদা থালায় নিয়ে নিয়েছি। আজকে ওয়েদার হিসাবে মেনুটা আমাদের জাস্ট পারফেক্ট, জমে গেছে একেবারে। খিচুড়ি খাওয়া শেষ, এবারে বড় বড় হাঁড়ি, কড়া সব মাজতে হবে। খেতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু বাসন মাজতে একদম নয়। ছেলে শরীরটা ভালো নেই, দেবনাথ ডাবের জল কেটেছে, ডাবের জলটা প্রথমে দেওয়া হবে, তারপরে ওষুধ দেওয়া হবে। একটুখানি রেস্ট নিয়ে নি চলো এই ফাঁকে। আর শরীর মা আর বাবার মানে প্রেমের রহস্য চলছে। মা ওষুধ, বাবা ওষুধ খাচ্ছে, আর মা বাবাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, কেন কি অনেকদিন ধরে ভালো করে কথা বলেনি, সবসময় ঝগড়া করছিল। তুমি তো পুট্টু মাসিকে বলছিলে। শুনেছি যে আমাদের দুজনকেও এই মেনটেন করতে হবে। অন্তুও বড় হচ্ছে, অন্তুরও বড় হতে হতে মামামও বড় হয়ে যাবে, অন্তুর বিয়ে হয়ে যাবে, মামামেরও বিয়ে হয়ে যাবে, তারপরে ভাইও বড় হয়ে যাবে, ভাইয়েরও বিয়ে হয়ে যাবে, তারপরে ওই করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যাবে। বন্ধ কর খুশিটা। এখনকার দিনের বাচ্চারা একটু বেশি অ্যাডভান্স। আমাদের সময় আমরা তো এরকম করে সবকিছু কথা ধরতেও পারতাম না, বোঝার ক্ষমতাও ছিল না। কিন্তু আমি কি আমার বোনের সঙ্গে, মেজো বোনের সঙ্গে কথা বলেছি, আমার মেয়ে সমস্ত কিছু শুনেছে, এবং ওর বাবার আমি এখন পাশাপাশি একটু দাঁড়ালেও আমার মেয়ে একটুখানি আর চোখে চোখে কিরকম একটা বড়দের ভঙ্গিতে তাকিয়ে একটু মুচকে হাসে। এই বড় হচ্ছে তো ছেলে মেয়েরা, বোঝা যায় আর কি। সন্ধেবেলায় 1 সপ্তাহ জামা কাপড় পুরো পরেছিল, কারণ আমার ছোট বোনের পছন্দ নয় আমার জামা কাপড় গোছানো, সেই জন্য ও নিয়ে বসেছে, ওকে আমি সাহায্য করে দিচ্ছি জামা কাপড় গোছাতে। এত জামা কাপড় হয়েছিল যে আলমারি পুরো ভরে গেছে। এখন রাত্রেবেলা ফাইনাল মেনু আমাদের ডিনারে কি কি হবে। অল্প একটু খিচুড়ি আছে, আর ভাবছিলাম কি বানাবো, রুটি বানাবো কিনা, সেজন্য আলু, বিনস, গাজর দিয়ে সবজি বানিয়ে নিচ্ছি, দেখা যাবে আর কি বানাবো। আম বের করে রেখেছি, উর্য তো প্রচন্ড ভালোবাসে আম খেতে। আর দেবনাথ সন্ধেবেলা এনেছে 1 কিলো চানাচুর, 3 কিলো মুড়ি, একটুখানি ওই কাটি কাটি ঝুড়ি ভাজা, চরকার মতো দেখতে। এইগুলোকে সব আমাকে আবার গুছিয়ে রাখতে হবে। তার আগে আলু চচ্চড়িটা বসিয়ে নি। চলো, আলু চচ্চড়ি নয়, সবজি দিয়ে একটা, সমস্ত সবজি দিয়ে একটা মিক্স সবজি, ঝোল ঝোল টাইপের বানাবো। খুব ভালোবাসে সবাই এই তরকারিটা, একটুখানি ঝোল ঝোল যদি হয় তো। সমস্ত কিছু দেওয়ার আগে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে গরম কড়াইয়ের মধ্যে সব সবজিটা দিয়ে, তাতে একটু টমেটো, একটু নুন আর একটুখানি আদা জিরে বাটা দিয়ে সেদ্ধ করে নামিয়ে নেবো। যা সুন্দর খেতে লাগে না, কখনো বানিয়ে দেখো বাড়িতে, হাত চেটে পুরো সবাই নিরামিষ সবজি খাবে। কি করছো চোর? কি আছে তোমার হাতে? কি ওটা কি বলো বলো? হ্যাঁ, তোমার কি চাই? মুড়ি খাবে? খাবে মুড়ি? যা পড়াশোনা করে না, যা। সবাই আজকে ডিমান্ড করেছে রাত্রেবেলায় মুড়ি খাবে। ভাবছিলাম একটুখানি রুটি বানাবো, কিন্তু এখন আর সমস্ত কিছু দেখে মন করছে না। ছোট থেকে বড়, 1, 2, 3 থেকে একদম 30, 30 থেকে একদম 60, 70 সবাই বলছে আজকে
হয় খিচুড়ি নয় মুড়ি। অল্প একটুখানি খিচুড়ি আছে সেটা বাপির মায়ের হয়ে যাবে, আর যেটা কম পড়বে সেটা আমাদের, সেটা হচ্ছে মুড়ি দিয়ে চলে যাবে। এই প্ল্যান করেছি আপাতত। এখন মুড়ি আর চানাচুর সব সুন্দরভাবে যথাযথ জায়গায় রাখতে হবে। এই যে বড় একটা প্যাকেট, এর মধ্যে জিপার লক রয়েছে, তার মধ্যে 1 কিলো চানাচুর ভরে রাখলাম। আর এখন ডাব্বার ভেতরে আমি মুড়িগুলো অল্প অল্প করে ঢেলে রাখছি। অল্প অল্প মানে 1 ভর্তি জার, একটা প্যাকেট 2 জারের মধ্যে ভরে যাবে। আর অল্প একটুখানি বেশি থাকবে যেটা মুড়িটা আগের ডাব্বায় ছিল। এটা পুরো মাপ, 500 500 করে দুটো জারেতে 1 কিলো মুড়ি ধরে। মুড়ি ঢালা হয়ে গেল, বক্সের মধ্যে ঢুকিয়ে দিলাম। সবজিও মোটামুটি রেডি হয়ে গেছে। আমার বন্ধু এক্ষুনি ফোন করেছিল, ওর বাবা মা এসেছে কলকাতা থেকে। এই দেখো 1 বাক্স মিষ্টি দিয়ে গেছে, সোনপাপড়ি, রসগোল্লা। অনেক দিন পর কলকাতার রসগোল্লা খাবো। বাপি মা অনেক রকমের কলকাতা থেকে আসার সময় মিষ্টি এনেছিল, কিন্তু তার মধ্যে রসগোল্লাটা অ্যাবসেন্স ছিল। আর এখন আমার ছোট বোনের মুড়ি দেয়া নেয়া দেখো, দেখলে তো জাস্ট পাগল হয়ে যাবে। মুড়ি খেতে প্রচন্ড ভালোবাসে, আমি তো এত ভালোবাসি না মুড়ি খেতে। আর তরকারিটা দেখছো 1 ডেকচি বানিয়েছিলাম, আর ওইটুকুনো অবশিষ্ট পড়ে আছে। আর রয়েছে অল্প একটুখানি পেঁয়াজ, যেটা কিনা ডেচকির পুরো একদম তলানিতে গিয়ে ঠেকেছে। সবাই যে যতটুকুন পারবে নিয়েছে, বাদ বাকি এখন আমাদের জন্য যা রয়েছে আমরা এটাই দিয়ে চেটে ফুটে খাবার খাবো। খুব আরাম করে খাবারটা খাওয়া হলো। এখন শোবার সময় ঘরে এসে দেখি আমার বোন এখন সুন্দর করে হেয়ার স্টাইল করছে। কি জানি কালকে হয়তো কলেজে এই স্টাইল মেরে যাবে, সেরকম কোনো প্ল্যান করছে। অনেক রাত হয়েছে, প্রায় অনেকক্ষণ তেল লাগানোর পর শেষে রাজি হয়েছে আমার মাথায় তেল লাগিয়ে দেবে। এই কাজটা ওকে দিয়েই করাই, আমার নিজের করতে একটুও ভালো লাগে না। তো চলো 2 বোনে গল্প করতে করতে তেল লাগাই, আর এখানে ভিডিওটা এন্ড করি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো গুড নাইট, বাই। সবাই ভালো থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। বাই বাই।